2টা থেকে 6টা। হ্যাঁ, বছর জুড়ে মাঠের ফুটবল নিয়ে উত্তেজনা যেটুকুই থাকুক না কেন, 4 বছর পর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে ঘিরে উত্তপ্ত হয় ফুটবল অঙ্গন। টেবিলের খেলায় থাকে অনেক হিসাব নিকাশ। শক্তিশালী প্যানেল নাকি স্বতন্ত্র নির্বাচন করে বাজিমাত করবে প্রার্থীরা, সেটা জানা যাবে আগামী সপ্তাহে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন করেছেন বাফুফের তফসিল ঘোষণা। 9, 10, 12 এই 3 দিন ফর্ম নিয়ে যাবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাফুফে সচিবালয় ফর্ম দেবে। মনোনয়নপত্র দাখিলের সময় হচ্ছে 14 এবং 15 অক্টোবর 10টা থেকে 5টা। মনোনয়নপত্র যাচাই তারপরের দিন 16 অক্টোবর 2024 বিকেল 3টা থেকে যতক্ষণ শেষ না হয়। যাচাই বাছাই শেষে 20 অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। নির্বাচন প্রচারণার বিধিনিষেধে এবার এসেছে বেশ কিছু পরিবর্তন। বাফুফে নির্বাচন উপলক্ষে কোনো শোভাযাত্রা বা মিছিল এর আয়োজন করা যাবে না এবং কোনো মাইক ব্যবহার করা যাবে না। কোনো সমর্থক গোষ্ঠী অথবা অন্য কোনো ব্যানারে কোনো এক বা একাধিক প্রার্থীর পক্ষে প্রচারণা করা যাবে না। কোনো প্রার্থী কোনো পোস্টার, ব্যানার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন বাফুফের বর্তমান কমিটির বেশ কয়েকজন সহ সভাপতি ও সদস্য। দেশের বাইরে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নিয়ে ওঠে প্রশ্ন। নর্মালি কোনো বাধা থাকার আমি কারণ দেখি না, যদি বৈধ পথে আসে। উনি যদি এটা আমাদের হাইকমিশনের মাধ্যমে দিয়ে পাঠাতে পারেন তাহলে বলবো করবো যে অথেন্টিক। আর নাহলে কে পাঠাইলে কাস্টিং নিচে দিল কেমন করে বুঝবো? দেশে আসেন, কারণ এই দস্তখত যে আপনি দিচ্ছেন আমি কেমন করে বুঝবো? সুতরাং ওই রাস্তায় যাওয়াই বুদ্ধিমানের কাজ না, ওটা জায়েজ কাজ হবে না। আমরা যদি বাছাই করি, বাছাই কী করি? বাছাই তো হলো প্রত্যেক প্রার্থী এবং তার সমর্থকের সামনে হাজির হবে, তাই নয় কি? যিনি আসলেন না তিনি আইনত আমাদের শুনানিতে পরিপূর্ণভাবে হাজির হয়ে নাই, তাই না? তাহলে আমি কেমন করে তাকে বুঝতে পারবো? ফুটবল ফেডারেশনের সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও 4 জন সহসভাপতি এবং 15 জন নির্বাহী সদস্য সহ মোট 21টি পদের জন্য ভোট দেবেন 133 জন কাউন্সিলর। অর্ণব বাপি, 71।